বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। ইন্না হাযাল কুরআন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুনছেন QM Quranic Messages ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, যে যেখানে আছেন দেশে এবং প্রবাসে। আপনাদের সকলকে সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম। আমি আজকে কথা বলছি এক ভাইয়ের প্রশ্নের জবাবে। ভাই প্রশ্ন করলেন যে ফরজ গোসল ছাড়া সেহরি খাওয়া যাবে কিনা। আমি তুলনামূলক কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। জি ভাই, ফরজ গোসল ছাড়া আপনি সেহরি খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার রোজা হয়ে যাবে এবং কোনো গুনাহ হবে না। শুধু সেহরি নয়, আপনি যদি সেহরির পূর্বে খানা তৈরি করতে হয়, কোনো কিছু তৈরি করতে হয়, সব কিছু পারবেন। আপনার মুরব্বী যারা আছে তাদেরকে খাবার দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবেন, কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ হবে না। তবে সূরা নেসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নামাজ নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত মুমিনদের জন্য। সুতরাং এই নামাজের পূর্বে, সেহরি খাওয়ার পর নামাজের পূর্বে আপনাকে পাক পবিত্র হতে হবে, অর্থাৎ ফরজ গোসল করতে হবে। এবার আসুন, ফরজ গোসল করতে যে আমাদের অনেকেরই জটিল করছেন যে ফরজ গোসলের নিয়ত আছে, গোসলের দোয়া আছে, এগুলি বলতে হবে না। এগুলি মানুষের বানানো। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনার সমস্ত শরীরটাকে ধুয়ে ফেলবেন। কারণ আল্লাহ কেন গোসল করছেন, কি কারণে আপনার গোসল করা প্রয়োজন, সবকিছু আল্লাহ জানেন। সুতরাং ভালো কাজের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে, এটা করে গোসল করবেন। কেউ কেউ বলছেন যে গোসলের আগে ওযু করতে হবে। না ভাই, এই ধরনের কোনো নির্দেশনা নেই। আপনি যখন সমস্ত শরীর ধুয়ে ফেলবেন, ওযুর সমস্ত কিছু হয়ে গেল, গোসলের পরে আর ওযুর প্রয়োজন নেই। ভাই বোনরা, আপনারা যারা শুনছেন, সুতরাং জটিল করবেন না। এখানে দেখেন আল্লাহ সহজ করেছেন। আল্লাহ কোরআনে বলছেন যে আপনি যখন অপবিত্র হবেন, ফরজ গোসলের যখন প্রয়োজন হবে, আপনি যদি মনে করেন যে গোসল করলে আপনি অসুস্থ হবেন বা অসুস্থ আছেন, সেক্ষেত্রে আপনার গোসলের প্রয়োজন নেই। আল্লাহ সহজ করেছেন, আমাদের জন্য কঠিন করেনি। কি করতে হবে? তায়াম্মুম করবেন। তায়াম্মুম করে আপনি নামাজ পড়বেন। এটা আল্লাহর হুকুম, কোনো সংকোচ নাই, কোনো সন্দেহ নাই, করবেন না। এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন আপনি নামাজ পড়বেন। এখন এখানে কিন্তু আল্লাহ বলেনি যে কি পরিমাণ অসুস্থ থাকলে আপনি গোসল না করে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন, বা কি রকম অনুভূতি হলে যে আপনি গোসল করলে আপনি অসুস্থ হয়ে যাবেন। সেটা হলো আল্লাহ আপনাকে প্রজ্ঞা দিয়েছে, জ্ঞান দিয়েছে। এই জ্ঞানের উপরে আপনার বুঝতে হবে। কোরআনের আগে কিন্তু আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছে। ভাই বোনেরা, যেমন একটা 4 বছরের ছেলে মেয়ে বুঝতে পারবে যে আগুনে হাত দিলে আমার হাত পুড়ে যাবে, তার ভয় আসবে। এটা কিন্তু কোরআন শিখার আগেই আল্লাহ এই জ্ঞানটা আমাদের দিয়েছে। অনেকেই কোরআন সম্পর্কে কিছু জানে না, দেখবেন খুব ভালো বিবেচনা আছে, তার সঠিক বিচার করছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই ক্ষেত্রে কখন গোসল করবেন না যে আমি অসুস্থ হব, এটা সম্পূর্ণটাই আপনার প্রজ্ঞার উপর নির্ভর করবে। আল্লাহ এই ধরনের কোন হিসাব কোরআনে দেয়। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং নামাজের জন্য গোসল ফরজ। ফরজ গোসল আপনাকে করতে হবে, এটা আল্লাহর নির্দেশনা। এবং এটাও নির্দেশনা যে অসুস্থ থাকলে, অসুস্থের সম্ভাবনা থাকলে, প্রচন্ড শীতে যখন আপনি গোসল করবেন, অসুস্থ হয়ে যেতে পারবেন, সেক্ষেত্রে তায়াম্মুম করে আপনি নামাজ পড়বেন। এই ক্ষেত্রে কিন্তু কোনো সন্দেহ করা যাবে না।
আল্লাহর হুকুমের প্রতি কোনো সন্দেহ নেই। আল্লাহ যেটা হুকুম দিয়েছেন সেটি আমরা নিঃসন্দেহে পালন করতে পারব। আল্লাহ আমাদেরকে সহজ করছেন, জটিল করেনি। যদি বলতেন যে এই প্রচন্ড শীতে গোসল করতে হবে, তাহলে আমরা অসুস্থ হব। যেখানে মনে করেন পানির সমস্যা হতে পারে, যেখানে পানি পাবেন না বা পানি নেই যে কোনো কারণে, সেক্ষেত্রে আপনাকে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। আকিমুস সালাত, যে কোনো অবস্থায় নামাজ পড়তে হবে। সুতরাং আমরা অনেকেই কিন্তু মনে করি যে গোসল করি নেই, আমি নামাজ পড়বো না, এটা পরে পড়ে নিব না, কাজা নামাজ পড়বো না। কাজা নামাজের কোনো নির্দেশনা কোরআন দেয় না। এটা মোল্লাদের বানানো, মানুষের বানানো একটা নিয়ম পদ্ধতি। যদি আমরা পালন করি সেই ক্ষেত্রে আমরা পথভ্রষ্ট হব, কারণ এই নির্দেশনা আল্লাহ দেয় নেই, এটা হাদিসের নির্দেশনা, মানব রচিত হাদিসের নির্দেশনা। কোরআন আল্লাহ বলছেন পূর্ণাঙ্গ কিতাব, সুতরাং কোরআনকে পূর্ণাঙ্গ ভাবতে হবে। যদি কাজা নামাজের নির্দেশনা আল্লাহ দিতেন যে এই ওয়াক্ত তুমি নামাজ পড়তে পারো না, এটা কাজা নামাজ পড়ো, তাহলে আল্লাহ আমাদের জানাতেন। এটা যারা বিশ্বাস করবেন তারা কিন্তু আল্লাহর হুকুমে অবাধ্য হবেন এবং অস্বীকারী হবেন, কারণ আল্লাহ এই ধরনের কোন হুকুম বিধান দেয় নাই। তাহলে আপনি মানুষের আনুগত্য করা হবে, অর্থাৎ মানুষের কথা শুনছেন, কাজা নামাজ পড়ছেন। কেউ কেউ আবার উমরি কাজা নামাজ পড়ছেন, সেই আগেকার দিন, মানে আপনার বাল্যকালে যে নামাজ আপনি পড়েন নাই, সেই উমরি কাজা নামাজ পড়ছেন। এই ধরনের কোনো নির্দেশনা নেই। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে তাহলে আমরা কি করব? আমরা যে নামাজ পড়ি নেই, এই ক্ষেত্রে কি করব? এটা তো অনেক ভিডিওতে আমি বলে দিয়েছি যে তওবা করতে হবে, আবার কালিমা পড়ে আপনাকে তওবা করতে হবে। তবে শুধু তওবা নয়, কালিমাটা আবার পড়তে হবে। নামাজ যে আপনি পড়েন নাই, এর জন্য কিন্তু আপনি আল্লাহর হুকুমের অবাধ্য হলেন, আপনি ইসলামের সীমারেখা থেকে বাহির হয়ে গেলেন। আবার ফিরে আসতে হলে আপনাকে তওবা করতে হবে। তওবার পূর্বে আপনাকে কালিমা পাঠ করতে হবে, তারপরে তওবা করে আল্লাহর কাছে যদি বলেন যে আমি আর এই কাজ করব না, আমার নামাজ আমি আর কাজা করব না, আল্লাহ ক্ষমা করবেন, এটাই সত্য। সুতরাং তাও আল্লাহ যে হুকুম দেয় নাই সেটা আপনি করতে পারবেন না, কারণ আল্লাহ নির্দেশনা দেয় নাই কাজা নামাজের। দেখেন এই কাজা নামাজের প্রচলনটা কিভাবে চলে আসছে মোল্লাদের দ্বারা, অর্থাৎ মানব রচিত হাদিসের যেটা কোরআনে নেই সেটা মোল্লারা প্রচার করছেন, এবং মানুষ সেটাকে কোরআনের মতো করে, আল্লাহর হুকুম বিধানের মতো করে পালন করছেন। অর্থাৎ কোরআনের অস্বীকারী হলেন। কোরআন যে বলল যে কোরআন পূর্ণাঙ্গ কিতাব, অর্থাৎ মনে করলেন যে আল্লাহ ভুল করছেন, সেটা মানুষ শুদ্ধ করেছে হাদিসের মাধ্যমে। এটা মনে করা পাপ এবং মানুষের আনুগত্য করা শিরক। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে ফরজ গোসল না করে আপনি সেহরি খেতে পারবেন। সেহরি খাওয়ার সাথে আপনার পবিত্রতার কোনো সম্পর্ক নেই। পবিত্রতার সম্পর্ক হলো নামাজের সাথে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং কোরআনের পথে থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।